শরীরকে কিছু না কিছু এক্সারসাইজ করাতে হবে। এখন আমরা যে এজ গ্রুপে আছি সেখানে বিরাট কিছু লোহা লক্কর নিয়ে আমার মনে হয় এক্সারসাইজ না করাই বেটার, কিন্তু তাছাড়াও করা যায়। লোহা লক্কর ছাড়া যারা জানে তারা খালি হাতেও প্রচুর এক্সারসাইজ করতে পারে, যেটাতে সত্যি দরদর করে ঘেমে যাবে একদম ঠিক মতো করতে পারলে। আর হাঁটা সকালে হোক ইভিনিংয়ে হোক, আমার সেটা ইভিনিংয়ে হয় হাঁটা। কিন্তু এই এত বড় বড় কথা বলছি, কিন্তু তার মানে এই নয় যে আমি এগুলো খুব রেগুলারলি করি। আমার এই হাঁটার ব্যাপারটা আমার নিজের অ্যাকচুয়ালি যে শরীরের ভেতর থেকে একটা আসে, কিছুদিন পরে যখন মনে হয় যে আস্তে আস্তে ক্লান্ত ক্লান্ত লাগছে, ঘুম থেকে উঠে নড়তে চড়তে ইচ্ছে করছে, তখন মনে হয় আবার শুরু করতে হবে হাঁটা। তখন ওই ইভিনিং রাত 8টা-9টা আমার পাড়া থেকে বেরিয়ে অনেকটা জায়গা আছে ভেতর দিকে, যাদের এই হাঁটা এক্সারসাইজ ইত্যাদি করার অত সময় টময় নেই, পেটের ভেতরে কি যাচ্ছে সেইটা কিন্তু খেয়াল রাখতেই হবে। যদি মনে হয় যে খুব হেঁটে টেটে এক্সারসাইজ করে এসব ঝরিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। যদি না পারেন তাহলে তো আরও বেশি কনসিয়াস হওয়া দরকার যে আমাদের বাঙালিদের তো খাবার শেষ নেই, এবং সেইটাকে কোথায় কন্ট্রোল করবেন। আমার মনে হয় ভাজাভুজি খাওয়া, বেসিক্যালি ভাজাভুজি খাওয়া বন্ধ করলেও একটা আফটার আ পয়েন্ট একটু ফ্রাস্ট্রেশন হয়। টোটালি বন্ধ করে দিলে মনে হয় যে কী জীবন, কীভাবে থেকে কিলো, তখন আবার সব আবার নষ্ট হয়ে যায়। তার থেকে মাঝে মাঝে একটু একটু করে খেলে আমার মনে হয় সব ঠিক থাকে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।